नेटे मोहम्मद शामीर बोलिंगे बैटिंग स्मृति मानधानार शुने रोहित शर्मा बोलें स्मृति मानधाना हरमनप्रीत कौर रोहित शर्मा विराट कोहली सकलेर प्राथमिक परिचय तारा भारतीय दलेर क्रिकेटार निजेदेर मतो करे देशके गर्बित करछेन। मेयेदेर क्रिकेटे बड़ो आफसोस सिनियर टीम एखोनो आईसीसी ट्रफी जितते पारेनी। तबे उद्बोधनी अनूर्ध्व 19 विश्वकापेई चैम्पियन हयेछे भारत। ওয়ানডে ফরম্যাট হোক বা টি-20 আইসিসি টুর্নামেন্টের ফাইনালেও উঠেছে ভারত। একাধিকবার ট্রফির খুব কাছ থেকে ফিরতে হয়েছে। সামনেই মেয়েদের এশিয়া কাপ। 7 বারের চ্যাম্পিয়ন ভারত অভিযান শুরু করবে পাকিস্তানের বিরুদ্ধে। এবছর টি-20 বিশ্বকাপও রয়েছে। রোহিতরা চ্যাম্পিয়ন হয়েছেন, দীর্ঘ অপেক্ষার ইতি হয়েছে। হতেই পারে এবার স্মৃতি মানধানাদের অপেক্ষারও ইতি হলো। তার আগে একটা গল্পে ফেরা যাক, বন্ধুত্বের গল্প। ভারতীয় পুরুষ দলের ক্রিকেটার হোক বা মহিলা দল, পারস্পরিক সম্পর্ক দুর্দান্ত, সেটাও ক্রিকেটের সৌজন্যেই। এই সম্পর্কগুলোই বুঝিয়ে দেয় ক্রিকেট শুধুই খেলা। ফেরা যাক 4 বছর আগের একটু হতাশার মুহূর্তে। কোভিডের কারণে পুরো দেশে লকডাউন, সকলেই দুঃস্বপ্নের মধ্যে কাটিয়েছেন। আবার অনেকে নানা চিন্তার মাঝেও নিজেদের মতো করে ভালো থাকার রাস্তা খুঁজে নিয়েছেন। সমস্ত খেলাও তখন বন্ধ, ক্রীড়াবিদরা ঘরবন্দি, আর সেই সময় ভার্চুয়াল জগতে প্রবেশ অনেকেরই। ভারতীয় মহিলা ক্রিকেট দলের রকস্টার জেমাইমা রড্রিগেজ একটি শো শুরু করেন, ডাবল ট্রাবল ভার্চুয়াল ডিসকাশন। এতে জেমাইমার সঙ্গী স্মৃতি মানধানা। ডাবল ট্রাবলেই একটি এপিসোডে অতিথি স্মৃতি জেমির প্রিয় রোহিত ভাইয়া। বোনের মতো দুই ক্রিকেটারের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন রোহিত শর্মাও। তাদের সঙ্গে নানা অভিজ্ঞতা ভাগ করে নেন। এর মধ্যে মজার ঘটনাও রয়েছে। তেমনই একটা অভিজ্ঞতা নেট প্র্যাকটিস। রোহিত শর্মাকে নেট প্র্যাকটিসের প্রসঙ্গ তুলেই নিজের একটি অভিজ্ঞতা শোনালো স্মৃতি মানধানা। তার একবার সুযোগ হয়েছিল মোহাম্মদ শামির বিরুদ্ধে নেটে ব্যাট করার। মেয়েদের ক্রিকেটে পেসাররা সাধারণত 110 থেকে 115 কিলোমিটার পার ঘন্টা গতিতে বোলিং করে থাকে। কালে ভদ্রে গতি ওঠে 120 কিলোমিটার পার ঘন্টা। স্বাভাবিকভাবেই শামির বোলিংয়ে ব্যাট করার স্মৃতির পক্ষে অনেকটাই কঠিন। যদিও শামি কথা দেন 120 কিলোমিটারের মধ্যেই স্পিড রাখবেন। স্মৃতি ভয়ে ভয়ে নেটে স্টান্স নেন। শামির সুইং কোনোভাবে সামলে দেন 2-3টি ডেলিভারি। এরপর অবশ্য লাইন মিস, থাইয়ে বল লাগে। রোহিত শর্মাকে সেই অভিজ্ঞতা হাসতে হাসতে শুনিয়ে স্মৃতি জানান, সেই একটি ডেলিভারির আঘাতের জায়গায় রং বদলাতে থাকে। দীর্ঘদিন সেই চিহ্ন থেকে গিয়েছিল। রোহিত শর্মাও স্বামীকে নিয়ে নিজের অভিজ্ঞতা শোনান। আসলে বোলারদের অনেকেরই বেশিরভাগ সময় খুব রাগে থাকেন। তাদের ধারণা ব্যাটারদের কাজটা তুলনামূলক সহজ। রোহিত সেটিকে সমর্থনও করেন। বিশেষ করে টেস্ট ম্যাচে সারাদিনে 20 থেকে 25 ওভার বোলিং করা সহজ নয়। সেই অভিজ্ঞতা থেকেই রোহিত বলেন, স্বামী সবসময় রেগে থাকে, প্র্যাকটিসের নেটে ঘাস থাকে। স্বামীকে বলি বাউন্সার দিতে না, কিন্তু ও সেটাই বেশি করে, সমস্ত রাগ যেন নেটে বের করে। স্বামীকে নিয়ে মজার গল্প শেষ হতেই স্মৃতি ও জেমি একসঙ্গে জানান তাদের ড্রেসিং রুমেও একই পরিস্থিতি। বোলাররা তাদেরও বলেন, তোমাদের আর কি, এক জায়গায় দাঁড়িয়ে থাকো, শট খেলো, চলে আসো। এমন নানা ঘটনা অভিজ্ঞতায় জমে ওঠে